Hello learners, I am Momita and welcome you once again to Geography as classes যেখানে তোমরা জিওগ্রাফির বিভিন্ন লেসন এবং টপিক সম্বন্ধে জানতে পারো উইথ মি ভেরি ইজিলি। আজকের ভিডিওতেও আমি নিয়ে এসেছি এবিটিএ টেস্ট পেপারের জিওগ্রাফির অ্যানাদার পেজের সলিউশন এবং সাথে থাকছে অবশ্যই ম্যাপ পয়েন্টিং। সো ভিডিওটি স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও অ্যান্ড বেল আইকনটি প্রেস করে নাও সমস্ত রকমের নোটিফিকেশন পাওয়ার জন্য। জিওগ্রাফি আমার নিউ চ্যানেল, সো আই নিড মোর এন্ড মোর সাবস্ক্রাইবার, সো প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আমি টেস্ট পেপারের বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের পেজগুলোর কোয়েশ্চেনগুলো ইংলিশ ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে দিয়েছি ফর ইংলিশ মিডিয়াম স্টুডেন্টদের জন্য। আশা করি এটা তোমাদের ভীষণভাবে হেল্পফুল হবে। সো দেখে নাও আজকের সলিউশন, আজকের পেজ 746 অর্থাৎ 746 পেজের ফার্স্ট কোয়েশ্চনেই বলা হয়েছে যে বহির্ধৌত সমভূমি নদী দ্বারা বিচ্ছিন্ন হলে তাকে কি বলে? অ্যান্সার হবে নাম্বার খ, ভ্যালি ট্রেন। অর্থাৎ ইন ইংলিশ হোয়েন দ্য আউটওয়ার্স প্লেন ইজ সেপারেটেড বাই এ রিভার ইট ইজ কল্ড ভ্যালি ট্রেন। নেক্সট, অবতল পাহাড়ের দিকের নদী খাতের গভীর অংশ জলপূর্ণ হলে তাকে বলে? অ্যান্সার হবে পুল। হোয়েন দ্য ডিপ পার্ট অফ দ্য রিভার ওয়ে টুয়ার্ডস দ্য কনকেভ হিল ইজ ফুল অফ ওয়াটার ইট ইজ কল্ড পুল, PWL পুল। নেক্সট বলা হয়েছে পাথুরে মরুভূমিকে মিশরে বলা হয়? অ্যান্সার হবে গ, সেরির। পাথুরে মরুভূমিকে মিশরে বলা হচ্ছে, সেটা হচ্ছে সেরির। ইন ইংলিশ হোয়াট ইজ দ্য স্টোনি ডেজার্ট ইন ইজিপ্ট কল্ড? অ্যান্সার হবে সেরি। নেক্সট, হিমবাহের সঞ্চয় কার্যের ফলে প্রান্ত গ্রাবরেখায় সৃষ্ট ত্রিকোণাকৃতির ভূমিকে বলে? কেম। The depositional landform near the end moraines looking like a triangle is called a KEM, K-A-M-E, KEM. নেক্সট, বায়ুর অপসারণের ফলে সৃষ্ট পৃথিবীর বৃহত্তম গর্তটি হলো? অ্যান্সার হবে কাতার, মিশরের কাতার। ইন ইংলিশ দ্য ডিপেস্ট ব্লো আউট ইন দ্য ওয়ার্ল্ড ফর্ম ডিউ টু ইরোশনাল ওয়ার্ক অফ উইন্ড ইজ? কাতার, ইজিপ্টের কাতার। নেক্সট, আম্রবৃষ্টি দেখা যায় যে রাজ্যে, সেটা হচ্ছে কেরালা। ম্যাঙ্গো শাওয়ার্স ক্যান বি সিন ইন কেরালা। দামোদর উপত্যকার পরিকল্পনায় নিম্নলিখিত দুই রাজ্যের মিলিত পরিকল্পনা হলো? ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ। অর্থাৎ দামোদর উপত্যকা পরিকল্পনা, দামোদর ভ্যালি প্রজেক্ট, সেটা ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের মিলিত প্রজেক্ট। The Damodar Valley project is a joint project of the following two states. অ্যান্সার হবে ঝাড়খণ্ড অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল। নেক্সট, ভারতের নিম্নলিখিত যে হ্রদটি মিষ্টি জলের হ্রদ তা হলো? উলার। উলারটা মিষ্টি জলের হ্রদ। হোয়াট ইজ দ্য ফলোয়িং ফ্রেশ ওয়াটার লেকস ইন ইন্ডিয়া? অ্যান্সার হবে উলার। নেক্সট বলা হয়েছে কোনটি মিলেট জাতীয় শস্য? এখানে যে অপশনগুলি আছে তার মধ্যে অ্যান্সার হবে জোয়ার। হুইচ ইজ দ্য মিলেট টাইপ অফ গ্রেনস? অ্যান্সার জোয়ার। যে মৃত্তিকা রেগুর নামে পরিচিত তা হলো কৃষ্ণ মৃত্তিকা। হুইচ সয়েল নোন অ্যাজ রেগুর? ব্ল্যাক সয়েল। ভারতে বাজরা উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্য হলো রাজস্থান। হুইচ স্টেট অফ ইন্ডিয়া র্যাঙ্ক ফার্স্ট ইন দ্য প্রোডাকশন অফ বাজরা ইন ইন্ডিয়া? অ্যান্সার হবে রাজস্থান। নেক্সট, শিকড় আর্গা শিল্প হলো কার্পাস বয়ন শিল্প। ইন ইংলিশ ফুডলুস ইন্ডাস্ট্রি ইজ কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি। নেক্সট, ভারতে উপকূল রেখা দৈর্ঘ্য সবচেয়ে বেশি দেখা যায় যে রাজ্যে, সেটি হচ্ছে গুজরাট। অর্থাৎ দ্য লেন্থ অফ দ্য কোস্টলাইন অফ ইন্ডিয়া ইট ইজ লংগেস্ট হ্যাজ গুজরাট স্টেট। সংযোজন ভিত্তিক শিল্প বলা হয় মোটর গাড়ি নির্মাণ শিল্পকে। অ্যান্সিলারি ইন্ডাস্ট্রি ইজ কল্ড মোটর গাড়ি অর্থাৎ অটোমোবাইল ইন্ডাস্ট্রি। নেক্সট বলা হয়েছে ট্রু ফলস। নাম্বার ওয়ানে বলা হচ্ছে স্পেনীয় ভাষায় মেশা শব্দের অর্থ চেয়ার, এটি অশুদ্ধ। দ্য স্পেনিশ ওয়ার্ড মেশা মিন্স চেয়ার, ইটস ফলস। নেক্সট, নিক পয়েন্টে জলপ্রপাত সৃষ্টি হয়, এটি হচ্ছে শুদ্ধ। ওয়াটারফল ইজ ফর্মড অ্যাট নিক পয়েন্ট, ইটস ট্রু। নেক্সট, মরু অঞ্চলের অবশিষ্ট পাহাড়গুলি মোনাডনক নামে পরিচিত, এটিও হচ্ছে ফলস। এগুলোকে ইনসেল পার্চ বলা হয়, সেটি অশুদ্ধ। দ্য ইরোডেড হিলস ইন ডেজার্ট রিজিয়ন নোন অ্যাজ মোনাডনক, ইটস ফলস। শীতকালে ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব দেখা যায়, এটি শুদ্ধ। ইন উইন্টার দ্য এফেক্ট অফ ওয়েস্টার্ন ডিস্টারবেন্স আর অকার ইন ইন্ডিয়া, ইটস ট্রু। ভারতের বিজ্ঞান নগরী বলা হয় হায়দ্রাবাদকে, অর্থাৎ এটি বিজ্ঞান নগরী বলা হচ্ছে বেঙ্গালুরুকে, অর্থাৎ এটি হচ্ছে অশুদ্ধ। দ্য সিটি অফ হায়দ্রাবাদ কল্ড সায়েন্স সিটি অফ ইন্ডিয়া, ইটস ফলস। নেক্সট, ভারতে সবুজ বিপ্লবের প্রথম প্রভাব পড়ে গম উৎপাদনে, এটি হচ্ছে শুদ্ধ। দ্য ফার্স্ট ইম্প্যাক্ট অফ গ্রিন রিভলিউশন ইন ইন্ডিয়া ওয়াজ অন হুইট প্রোডাকশন, ইটস ট্রু। কলকাতা বন্দরটি স্বাভাবিক প্রত্যাশ্রয়যুক্ত বন্দর, এটি হচ্ছে অশুদ্ধ। কলকাতা পোর্ট ইজ এ ন্যাচুরাল হারবার পোর্ট, ইটস ফলস। নেক্সট বলা হয়েছে
ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আফ্রিকার মরু হ্রদগুলিকে ড্যাশ নামে ডাকা হয়, এটা হবে প্যান। দ্য ডেজার্ট লেক ইন আফ্রিকা আর কল্ড প্যান। হিমবাহ জিভের মতো এগিয়ে এলে তাকে স্নাউট বলে। হোয়েন এ গ্লাসিয়ার মুভস ফরওয়ার্ড লাইক এ টাং ইট ইজ কল্ড এ স্নাউট, SNOUT, স্নাউট। পাঞ্জাবের প্লাবন ভূমিকে ধায়া নামে পরিচিত, প্লাবন ভূমি বলা হয়েছে। ফ্লাড প্লেন্স অফ পাঞ্জাব আর নোন অ্যাজ ধায়া। নেক্সট, ভারতের সবচেয়ে বেশি অঞ্চল জুড়ে আছে পলিমৃত্তিকা বা পলিমাটি। In English, dash is found the most part of India, অর্থাৎ alluvial soil is found in most part of India. Next, তাপ্তি নদী গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, অর্থাৎ দ্য রিভার তাপ্তি ফ্লোজ থ্রু দ্য রিফট ভ্যালিজ। নেক্সট, ড্যাশ ভারতের বৃহত্তম ও ব্যস্ততম বিমানবন্দর। এটি হবে দিল্লিতে অবস্থিত। বিমানবন্দরটির নাম হলো ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সো এই ড্যাশে হবে ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ভারতের বৃহত্তম ও ব্যস্ততম বিমানবন্দর। ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ইজ দ্য ইন্ডিয়াস লার্জেস্ট অ্যান্ড বিজিয়েস্ট এয়ারপোর্ট। নেক্সট, ড্যাশ হলো ভারতের দীর্ঘতম সেচ খাল। এখানেও হবে ইন্দিরা গান্ধী খাল। সো ইংলিশে হবে ইন্দিরা গান্ধী ক্যানেল ইজ দ্য লংগেস্ট ইরিগেশন ক্যানেল ইন ইন্ডিয়া। নেক্সট বলা হয়েছে একটি দুটি শব্দে উত্তর দাও। ইয়ারদাং তীক্ষ্ণ হয়ে গেলে তাকে কি বলে? তাকে নিডল বলা হয়। হোয়াট ইজ কল্ড দ্য হোয়েন দ্য শার্প অ্যান্ড পয়েন্টেড ইয়ারদাংস? অ্যান্সার হবে নিডেল, NEEDLE। নেক্সট, জমাটবদ্ধ তুষারকণাকে কি বলে? ফার্ন বলা হয়। হোয়াট আর কম্পেকশন অফ গ্র্যানুলার স্নো কল্ড? ফার্ন, FIRN। ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোনটি? সুন্দরবন। হুইচ ইজ দ্য ইন্ডিয়াস লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট? সুন্দরবন। ভারতের কেন্দ্রীয় ধান গবেষণাগার কোথায় অবস্থিত? এটা ভারতের বলা হয়েছে এবং কেন্দ্রীয়। সো অ্যান্সার হবে কটক। হোয়ার ইজ দ্য সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া লোকেটেড? অ্যাট কটক, উড়িষ্যার কটকে। পর্বতের কোন ঢালে বৃষ্টিচ্ছায় অঞ্চল সৃষ্টি হয়? অ্যান্সার হবে অনুবাদ ঢালে, অর্থাৎ অন হুইচ স্লোপ অফ দ্য মাউন্টেন রেইন শ্যাডো রিজিয়ন আর ফর্মড? অ্যান্সার হবে উইন্ডওয়ার্ড স্লোপ। নেক্সট, ভারতের কোন অঞ্চলে অধিক ঝুম চাষ লক্ষ্য করা যায়? অ্যান্সার হবে উত্তর পূর্ব পাহাড়ি অঞ্চলে। ইন হুইচ পার্ট অফ ইন্ডিয়া মোর ঝুম কাল্টিভেশন ক্যান বি নোটিসড? এটা হবে নর্থ ইস্টার্ন মাউন্টেন রিজিয়ন। নেক্সট, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোন শহরকে বলে? কোয়েম্বাটোরকে বলা হয়। হুইচ সিটি অফ ইন্ডিয়া কল্ড দ্য ম্যানচেস্টার অফ সাউথ ইন্ডিয়া? অ্যান্সার হবে কোয়েম্বাটোর। নেক্সট বলা হয়েছে ম্যাচ দ্য ফলোয়িং। তিলাইয়া, তিলাইয়ার সাথে হবে বরাকর। তিলাইয়া বাঁধ রয়েছে বরাকরের উপর। ধবলগিরি রয়েছে হিমাদ্রি হিমাচলে। দেরাদুন শিবালিক হিমালয়। সুবর্ণশিরি ব্রহ্মপুত্র, সুবর্ণশিরি ব্রহ্মপুত্র ট্রিবিউটারিজ। সো তিলাইয়া, বরাকর, ধবলগিরি, হিমাদ্রি হিমাচল, দেরাদুন, শিবালিক হিমালয়, সুবর্ণশিরি ব্রহ্মপুত্র রিভার। নেক্সট 769 পেজ, অর্থাৎ 769 পেজ। এই পেজের ফার্স্ট কোশ্চেনেই বলা হয়েছে যে একটি বহির্জাত প্রক্রিয়া হলো, যে অপশনগুলি রয়েছে তার মধ্যে অ্যান্সার হবে অবরোহণ, অর্থাৎ অ্যান এক্সোজেনেটিক প্রসেস ইজ ডিগ্রেডেশন। হিমবাহের সঞ্চয় কার্যের ফলে প্রান্ত গ্রাবরেখায় সৃষ্ট হওয়া ত্রিকোণাকার ভূমিকে বলে? এই কোশ্চেনটা আগের পেজেও ছিল, অ্যান্সার হবে কেম। দ্য ডিপোজিশনাল ল্যান্ডফর্ম নিয়ার দ্য এন্ড মোরেন্স লুকিং লাইক এ ট্রায়াঙ্গেল ইজ কল্ড এ কেম, KAME। নেক্সট, সাপের মতো আকৃতি বিশিষ্ট বালিয়াড়িটি হলো আঁকলে বালিয়াড়ি, অর্থাৎ দ্য স্নেক লাইক শেপ ডিউন্স ইজ আঁকলে ডিউন্স, AKLE, আঁকলে ডিউন্স। নেক্সট, কোরি জার্মান ভাষায় কার নামে পরিচিত? কোরি অলসো নোন অ্যাজ ইন জার্মান ল্যাঙ্গুয়েজ কার। নেক্সট, শিলাময় মরুভূমি আলজেরিয়ায় যে নামে পরিচিত তা হলো রেগ, আলজেরিয়াতে রেগ নামে পরিচিত। রকি ডেজার্ট ইন আলজেরিয়া অলসো নোন অ্যাজ রেগ, REG, রেগ। নেক্সট, ভারতের বৃহত্তম হ্রদ হলো উলার হ্রদ। ইন্ডিয়াস লার্জেস্ট লেক ইজ উলার লেক। গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ নকরেক। হাইয়েস্ট পিক অফ গারো হিলস ইজ নকরেক। নেক্সট, নরওয়েস্টার প্রবাহিত হয় উত্তর পশ্চিম দিক থেকে। নরওয়েস্টার ব্লোজ ফ্রম নর্থ ওয়েস্টার্ন পার্ট। নেক্সট বলা হয়েছে ভারতের বনভূমির গবেষণাগার অবস্থিত, অ্যান্সার হবে দেরাদুনে, অর্থাৎ ইন্ডিয়াস ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট লোকেটেড অ্যাট দেরাদুন। ভারতের বৃহত্তম কফি উৎপাদক জেলার নাম, সেটা হচ্ছে জেলা বলা হয়েছে, স্টেট নয়, জেলা, ডিস্ট্রিক্ট। সো এটা হবে চিকমাগালুর। ইন্ডিয়ার দ্য লার্জেস্ট কফি প্রডিউসিং ডিস্ট্রিক্ট ইজ চিকমাগালুর।
নেক্সট বলা হয়েছে উৎপাদনের দিক দিয়ে ভারতের বৃহত্তম ইস্পাত নির্মাণ কেন্দ্রটি হলো, প্রোডাকশনের দিক দিয়ে বলা হয়েছে তাই হবে ক্ষয়ের অ্যান্সার টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, অর্থাৎ দ্য লার্জেস্ট স্টিল ম্যানুফ্যাকচারিং কোম্পানি ইন ইন্ডিয়া ইন টার্ম অফ প্রোডাকশন ইজ টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। নেক্সট, ভারতে জনবিস্ফোরণ হয়েছিল 1951 থেকে 1989 খ্রিস্টাব্দে, অর্থাৎ দ্য পপুলেশন এক্সপ্লোশন ইন ইন্ডিয়া টুক প্লেস ইন 1951 to 1989। নেক্সট, উত্তর পূর্ব রেলপথের সদর দপ্তর হলো, অ্যান্সার হবে গোরক্ষপুর, অর্থাৎ দ্য হেডকোয়ার্টার্স অফ নর্থ ইস্টার্ন রেলওয়ে অফ ইন্ডিয়া ইজ গোরক্ষপুর। নেক্সট বলা হয়েছে সম্প্রতি ভারতের যে রাষ্ট্রায়ত্ত আন্তর্জাতিক বিমান সংস্থাটি টাটা গোষ্ঠী কিনে নিল তা হচ্ছে এয়ার ইন্ডিয়া, অর্থাৎ হুইচ ইন্টারন্যাশনাল এয়ারলাইন অফ ইন্ডিয়া রিসেন্টলি বট বাই দ্য টাটা গ্রুপ, দ্যাট ইজ এয়ার ইন্ডিয়া। নেক্সট বলা হয়েছে ট্রু ফলস। ফার্স্টেই বলা হয়েছে হুবার্ড ভারতের বৃহত্তম উপত্যকা হিমবাহ, এটি হচ্ছে অশুদ্ধ। হুবার্ড ইজ দ্য ইন্ডিয়াস লার্জেস্ট মাউন্টেন অর ভ্যালি গ্লেসিয়ার, ইটস ফলস। নেক্সট, নদীর ক্ষয় ও সঞ্চয় উভয়ের কারণেই অশ্বক্ষুরাকৃতি হ্রদ সৃষ্টি হয়, এটি হলো শুদ্ধ। অক্সবো লেকস আর ফর্মড ডিউ টু দ্য বোথ ইরোশন অ্যান্ড ডিপোজিশন অফ রিভার, ইটস ট্রু। নেক্সট, অধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে ল্যাটেরাইট মাটির সৃষ্টি হয়, এটি হলো শুদ্ধ। ল্যাটেরাইট সয়েল ফর্মড ইন দ্য হেভি রেনফল রিজিয়ন, ইটস ট্রু। আয়তন অনুসারে উত্তরপ্রদেশ ভারতের বৃহত্তম রাজ্য, এটি হচ্ছে অশুদ্ধ। অ্যাকর্ডিং টু এরিয়া ইন্ডিয়াস লার্জেস্ট স্টেট ইজ উত্তরপ্রদেশ, ইটস ফলস, কারণ আয়তনের হিসাবে এরিয়ার দিক দিয়ে হচ্ছে রাজস্থান বৃহত্তম। নেক্সট বলা হয়েছে জার্মানির ক্রপশো ডেমাক কোম্পানির সহযোগিতায় বোকারো ইস্পাত কেন্দ্রটি গড়ে ওঠে, এটিও হচ্ছে অশুদ্ধ। বোকারো আয়রন অ্যান্ড স্টিল সেন্টার এস্টাবলিশ উইথ দ্য হেল্প অফ ক্রপস অ্যান্ড ডেমাক কোম্পানি ইন জার্মানি, ইটস ফলস। নেক্সট বলা হয়েছে মুম্বাইকে ভারতের বৃহত্তম মহানগর বলে, এটি শুদ্ধ। দ্য সিটি অফ মুম্বাই কল লার্জেস্ট মেট্রোপলিস অফ ইন্ডিয়া, ইটস ট্রু। নেক্সট, চণ্ডীগড় একটি পরিকল্পিত শহর, এটিও শুদ্ধ। চণ্ডীগড় ইজ দ্য প্রিপ্ল্যান্ড সিটি, ইটস ট্রু। নেক্সট বলা হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। বহির্জাত শক্তিগুলির মধ্যে সর্বপ্রধান শক্তি হল নদী। দ্য মোস্ট ইম্পর্টেন্ট অফ দ্য এক্সোজেনেটিক ফোর্সেস ইজ দ্য রিভার। নেক্সট, মরু অঞ্চলে লবণাক্ত জলের হ্রদগুলি আমেরিকায় স্যালিনা নামে পরিচিত। সল্ট ওয়াটার লেকস ইন দ্য ডেজার্ট রিজিয়ন আর নোন অ্যাজ স্যালিনা ইন আমেরিকা। নেক্সট, পশ্চিম বাহিনী নদীগুলির মধ্যে বদ্বীপ দেখা যায় নেত্রাবতী নদীতে। পশ্চিম বাহিনী যে নদীগুলি আছে যেমন নর্মদা, তাপি, সবরমতী, এই রিভারগুলোর একটাতেও কিন্তু ডেল্টা নেই, শুধুমাত্র আছে নেত্রাবতী রিভারে। দ্য ডেল্টা ক্যান বি সিন ইন নেত্রাবতী রিভার্স অ্যামং দ্য ওয়েস্ট ফ্লোয়িং রিভার্স। নেক্সট, জুনিপার হলো আলপিও বা সরলবর্গীয় আমরা বলতে পারি। আলপিও অরণ্যের প্রধান উদ্ভিদ। জুনিপার ইজ দ্য মেইন প্ল্যান্ট বা ট্রিজ অফ অ্যালপাইন ফরেস্ট। নেক্সট, গম চাষের জন্য অন্তত 110টি তুষারমুক্ত দিবস প্রয়োজন। দ্য মিনিমাম নাম্বার অফ ফ্রস্ট ফ্রি ডেজ রিকোয়ার্ড ফর দ্য কাল্টিভেশন অফ হুইট ইজ 110 days, 110। নেক্সট বলা হচ্ছে বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্রটি কোচিতে অবস্থিত। লার্জেস্ট শিপ বিল্ডিং সেন্টার লোকেটেড অ্যাট কোচি। নেক্সট, 2011 জনগণনা অনুযায়ী হরিয়ানা রাজ্যে নারী পুরুষের অনুপাত সবচেয়ে কম। অ্যাকর্ডিং টু 2011 সেন্সাস হরিয়ানা হ্যাজ দ্য লোয়েস্ট সেক্স রেশিও। নেক্সট বলা হয়েছে একটি বা দুটি শব্দে উত্তর দাও। ফার্স্টে বলা হচ্ছে গ্রেড শব্দটি কে প্রথম ব্যবহার করেন, অ্যান্সার হবে জি.কে. গিলবার্ট। হু ফার্স্ট ইউজ দ্য টার্ম গ্রেড, অ্যান্সার জি.কে. গিলবার্ট। নেক্সট, হিমরেখা কোথায় সমুদ্রতলের কাছাকাছি উচ্চতায় অবস্থান করে, অ্যান্সার হবে মেরু অঞ্চলে। হোয়ার ডাজ দ্য স্নো লাইন লাই অ্যাট অ্যান অ্যালটিটিউড নিয়ার সি লেভেল, অ্যান্সার হবে পোলার রিজিয়ন। বিন্ধ্যের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, মানপুর। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য হাইয়েস্ট পিক অফ বিন্ধ্যা মাউন্টেন, অ্যান্সার হবে মানপুর। নেক্সট, প্রাণহিতা কোন নদীর উপনদী, গোদাবরী নদীর উপনদী। প্রাণহিতা ইজ দ্য ট্রিবিউটারিজ অফ হুইচ রিভার, গোদাবরী। নেক্সট, আন্তর্জাতিক ধান গবেষণাগার কোথায় অবস্থিত, এটা ইন্ডিয়ার মধ্যে বলা হয়নি, বলা হয়েছে আন্তর্জাতিক, ইন্টারন্যাশনাল। সো অ্যান্সারটা হবে ফিলিপিন্সের ম্যানিলায়। Where is the International Rice Research Institute located? Manila in Philippines. নেক্সট, পেট্রোরসায়ন শিল্পের প্রধান কাঁচামাল কোনটি, অ্যান্সার হবে ন্যাফথা। হোয়াট ইজ দ্য মেন র ম্যাটেরিয়ালস অফ পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি, ন্যাফথা।
ভারতের বর্তমান গড় জনঘনত্ব কত, অর্থাৎ 2011 সেন্সাস অনুযায়ী অ্যান্সার হবে 382 জন পার স্কোয়ার কিমি। হোয়াট ইজ দ্য কারেন্ট এভারেজ পপুলেশন ডেন্সিটি অফ ইন্ডিয়া, অ্যান্সার হবে 382% পার স্কোয়ার কিলোমিটার। নেক্সট বলা হয়েছে ম্যাচ দ্য ফলোয়িং। নীলকণ্ঠ হবে পিরামিড চূড়া অর্থাৎ পাইরামিডাল পিক। মরু মৃত্তিকা গবেষণা অর্থাৎ ডেজার্ট সয়েল রিসার্চ সেটা হচ্ছে অ্যাট যোধপুর। সবুজ নগর গ্রিন সিটি চেন্নাই। কমলালেবু শহর অরেঞ্জ সিটি নাগপুর। সো নীলকণ্ঠ পিরামিড চূড়া মরু মৃত্তিকা গবেষণা যোধপুর, সবুজ নগর চেন্নাই, কমলালেবু শহর হচ্ছে নাগপুর। নেক্সট বলা হয়েছে 10টি ম্যাপ পয়েন্টিং। আমি 2টি পেজ সলভ করলাম। সো আমি 20টি ম্যাপ পয়েন্টিং একটা ম্যাপের মধ্যে তোমাদের করে দেখাচ্ছি, তোমরা একটু কেয়ারফুলি দেখে নাও। আমি 2টি পেজের ম্যাপ পেন্টিং দেখাচ্ছি, 746 অ্যান্ড 769 পেজের ম্যাপ পয়েন্টিং। তোমরা ফার্স্টে ম্যাপ পয়েন্টিং করতে গেলে ফার্স্টে কিন্তু নর্থ ডাইরেকশনটা অবশ্যই দেবে, নাম রোল নাম্বার অ্যাডমিটে যেটা থাকবে সেটা সুন্দরভাবে পুট করবে, কোয়েশ্চেন মার্কস দেবে আর পেন্সিল ইউজ করবে। প্রত্যেকটা ম্যাপ পয়েন্টিংয়ে আমি ফার্স্টে এটাই বলে থাকি। পারলে হাতে এনাফ টাইম থাকলে ইন্ডেক্স বানাবে। ইন্ডেক্স কিভাবে বানাতে হয় আমি আগের ভিডিওগুলোতে দেখিয়েছি। এনাফ টাইম না থাকলে এইভাবে তোমরা অ্যারো দিয়ে দিয়ে তার সাথে কোয়েশ্চেন নাম্বারটা অবশ্যই দিতে হবে, এইভাবে তোমরা মেনশন করে দিতে পারো। সো এই পেজের ফার্স্টেই বলা হয়েছে যে ভারতের প্রধান অন্তর্বাহিনী নদী। অন্তর্বাহিনী অর্থাৎ ইনল্যান্ড রিভার আমরা জানি লুনি রিভার। সো এটা হচ্ছে লুনি রিভার যেটা আরাবল্লী থেকে সৃষ্টি হয়েছে এবং কচ্ছের রনে ড্রেন হয়েছে। অ্যান্ড রিভার করলে অবশ্যই ডাইরেকশনটা দেবে যে কোন দিকে প্রবাহিত হয়েছে রিভারটা। দেখো আমি পয়েন্ট নাম্বার দিয়েছি যে কোয়েশ্চেন নাম্বার 6.1 ভারতের প্রধান অন্তর্বাহিনী নদী। ইংলিশে লিখলে তোমরা লিখবে ইন্ডিয়ার মেইন ইনল্যান্ড রিভার। নেক্সট বলা হয়েছে কফি উৎপাদক অঞ্চল। কফি উৎপাদক বা কফি প্রডিউসিং রিজিয়ন সেটা সাউথে অবস্থিত। এই জায়গাটা কেরালা কর্ণাটকের এই জায়গাটা হচ্ছে কফি প্রডিউসিং রিজিয়ন। নেক্সট বলা হয়েছে সাতপুরা পর্বত। সাতপুরা পর্বত বিন্ধ্য পর্বতের নিচে রয়েছে, বিন্ধ্য পর্বত এই জায়গায়, সাতপুরা হচ্ছে এটা সাতপুরা পর্বত। নেক্সট বলা হয়েছে ভারতের উত্তর পূর্ব ভারতের বৃষ্টিচ্ছায় অঞ্চল অর্থাৎ রেনসাডু রিজিয়ন নর্থ ইস্টার্ন ইন্ডিয়ার। রেনসাডু রিজিয়ন হচ্ছে এই জায়গাটা। এখানে আমি 3টে জিনিস দেখিয়েছি ম্যাপ পয়েন্টিং, সো একটু অসুবিধা হবে তোমাদের দেখতে, বাট এই যে ওপরের জায়গাটা যেটা আমি ব্ল্যাক ব্ল্যাক করেছি এটা হচ্ছে উত্তর পূর্ব ভারতের বৃষ্টিচ্ছায় অঞ্চল যেটা হচ্ছে শিলং। নেক্সট বলা হয়েছে ভারতের শুল্কমুক্ত বন্দর সেটা হচ্ছে একমাত্র ট্যাক্স ফ্রি পোর্ট সেটা হচ্ছে কান্ডালা। গুজরাটের এই জায়গাটা হচ্ছে কান্ডালা। দেখো আমি একটা পোর্ট তাই আমি এটা একটা শিপের ছবি দিয়েছি, তোমরা পারলে দেবে নয়তো অন্য সিম্বল ইউজ করতে পারো। কিসের জন্য কি সিম্বল ইউজ করতে হয় অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট প্রতীক বা সিম্বল ইউজ করার আমি ভিডিও আপলোড করে রেখেছি, ডেসক্রিপশনেও লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। নেক্সট বলা হয়েছে ভারতের হাইটেক বন্দর। হাইটেক পোর্ট সেটা হচ্ছে জওহরলাল বা নবসেবা পোর্টও বলা হয়, এটাও পোর্ট বলা হয়েছে বলে আমি শিপের সিম্বল দিয়েছি। নেক্সট বলা হয়েছে একটি মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র। মোটর গাড়ি, সো আমি এখানে দেখো মোটর গাড়ির একটা ছবি দিয়েছি, এটা হচ্ছে মোটর গাড়ি এটা মোটর গাড়ি। এটা হচ্ছে আমাদের পূর্ব ভারতের অর্থাৎ ইস্টার্ন ইন্ডিয়ার সবচেয়ে বড় মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র বা অটোমোবাইল ইন্ডাস্ট্রি যেটা হচ্ছে জামশেদপুরে অবস্থিত, এটা জামশেদপুর। নেক্সট বলা হয়েছে ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর। বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর হলো দিল্লির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সো দিল্লি হচ্ছে এই জায়গাটা আমি স্টার মার্ক করে দেখিয়েছি। নেক্সট বলা হয়েছে ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র সেটা হলো জামশেদপুর এই জায়গাটা। আমি আগেই মোটর গাড়ি দেখিয়েছি জামশেদপুর, সেম জায়গাটা এই জায়গাটাই হচ্ছে ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কেন্দ্র। নেক্সট বলা হয়েছে ভারতের বৃহত্তম লেগুন সেটা হলো চিল্কা। সো এই যে খাঁজটা রয়েছে একটা ভেতরের দিকে রয়েছে সেটা হচ্ছে চিল্কা, মহানদীর জাস্ট নিচেই রয়েছে চিল্কা, এটা হলো আমাদের ইন্ডিয়ার লার্জেস্ট লেগুন। নেক্সট যে পেজ আছে সেই পেজের ফার্স্টেই বলা হয়েছে যে অর্থাৎ 769 পেজের ম্যাপ পেন্টিংয়ে বলা হয়েছে মেঘালয় মালভূমি। এই জায়গাটা হচ্ছে মেঘালয় মালভূমি, আমি বর্ডার দিয়েছি এবং এইভাবে ভার্টিক্যালি সেট দিয়েছি, এটা হচ্ছে মেঘালয় মালভূমি। নেক্সট বলা হয়েছে মহানদী। মহানদী হলো এই জায়গাটা, চিল্কার জাস্ট উপরে রয়েছে মহানদী এবং আমি ডাইরেকশনটা দেখিয়েছি অ্যারো দিয়ে, এটা ইস্ট ফ্লোয়িং রিভার, এখানে বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগরে পতিত হয়েছে। সো এটা হচ্ছে মহানদী। নেক্সট বলা হয়েছে সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান সেটা হচ্ছে মৌসিনরাম, হাইস্ট রেনফল হয়ে থাকে এই জায়গাটা মেঘালয় মালভূমির মধ্যেই রয়েছে। এই জায়গাটা যেটা আমি একটা সার্কেল করে দেখিয়েছি সেটা হচ্ছে মৌসিনরাম।
এই মৌসিনরামের জাস্ট অপোজিটে এই জায়গাটা হচ্ছে শিলং, বৃষ্টির ছয় বা রেনশ্যাডো রিজিয়ন। সো এটা হচ্ছে মৌসিনরাম, হাইয়েস্ট রেনফল রিজিয়ন। নেক্সট বলা হয়েছে লবণাক্ত মৃত্তিকা অঞ্চল, অর্থাৎ সল্টি যে সয়েল সেটা। এই লবণাক্ত মৃত্তিকা অঞ্চল দেখা যায় ম্যানগ্রোভ অরণ্যে। সো এই জায়গাটা হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য অ্যান্ড এটাই হচ্ছে লবণাক্ত মৃত্তিকা অঞ্চল। নেক্সট বলা হয়েছে চিরহরিত অরণ্য, অর্থাৎ এভারগ্রিন ফরেস্ট। এভারগ্রিন ফরেস্ট আমরা এইভাবে দেখাতে পারি, এইদিকে রয়েছে ওয়েস্টার্ন ঘাট মাউন্টেন, এই অঞ্চলটাকে আমরা দেখাতে পারি, এটা হচ্ছে চিরহরিত অরণ্য বা এভারগ্রিন ফরেস্ট। নেক্সট বলা হয়েছে গম উৎপাদক অঞ্চল, হুইট প্রডিউসিং রিজিয়ন, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, এই জায়গাটা হরিয়ানা, এটা হচ্ছে হুইট প্রডিউসিং রিজিয়ন। নেক্সট বলা হয়েছে বৃহত্তম ডিজেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র, বৃহত্তম সেটা হচ্ছে বারাণসী। আমি এখানে ডিজেল ইঞ্জিনের একটা ছবি দিয়েছি, তোমরা পারলে এইভাবে করতে পারো। এটা বৃহত্তম ডিজেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র, সেটা হচ্ছে বারাণসী। নেক্সট বলা হয়েছে সর্বনিম্ন জনঘনত্বযুক্ত রাজ্য, লিস্ট ডেন্সলি পপুলেটেড স্টেট, সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ। এই জায়গাটা আমি বর্ডার দিয়ে ঘিরেছি, এটা অরুণাচল প্রদেশ স্টেট। নেক্সট বলা হয়েছে দক্ষিণ ভারতের মহানগর, সাউথের মহানগর বা মেট্রোপলিস, সেটা হচ্ছে চেন্নাই। এই জায়গাটা হচ্ছে চেন্নাই, আমি গোল সার্কেল করে দেখিয়েছি, এটা দক্ষিণ ভারতের মহানগর, জাস্ট এই ল্যাটিটিউডটার উপরে এই জায়গাটাতে। নেক্সট বলা হয়েছে ভারতের বৃহত্তম বিমানবন্দর, ভারতের বৃহত্তম বিমানবন্দর বা লার্জেস্ট এয়ারপোর্ট, সেটাও হচ্ছে দিল্লি। আমি আগেই দেখিয়েছি, আগের পেজেও ছিল, আবার রিপিট হয়েছে, এই স্টারটা, এটা হচ্ছে দিল্লি ভারতের বৃহত্তম বিমানবন্দর। সো এই হলো আমার আজকের 2টি পেজের 20টি ম্যাপ পেন্টিং। তোমরা চাইলে এটার শেষ অবশ্যই নিয়ে রাখতে পারো। সঠিক প্রতীক চিহ্ন আবার নেম ইউজ করে কিভাবে ম্যাপ পেন্টিং করতে হয় তার ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেটা দেখে নিলে ভীষণ হেল্পফুল হবে। তাছাড়া ম্যাপ পেন্টিংয়ের যে সাজেশন সেটাও কিন্তু আপলোড করা আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। সো দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার ইউরসেলফ, স্টে সেফ, থ্যাংক ইউ, বাই বাই।